হচ্ছে, তাহলে কথা উত্তর দেন না কে? আমরা জন্মগত মানুষ হবো না গুণগত মানুষ হবো? গুণগত মানুষ। সুবহানাল্লাহ। কারণ জন্মগত মানুষ হলো আবু জেহেল। এই আবু জেহেল জন্মগত থেকে বাদান ভালো, ওই লোকটা এখনো বাদান ভালো হইতে পারে নাই। আমার ভাইরা আমার আবু জেহেল বাজারে গেছে, বাজারে যা দেখে একটা সুন্দর একটা উট বিক্রি করতেছে। আবু জেহেল হল বড় নেতা, যখন এইটা বাজার বিক্রি করতেছে আবু জেহেল বলতেছে ভাইজান এই উটের দাম কত? 500 দিরহাম। আবু জেহেল বলে এই উটটা আমি নেব, তোমাকে আমি 550 দিরহাম দেব। এবার টাকা কিন্তু আজকে দিব না, আগামীকাল তোমাকে টাকা দিব। এবার লোকটা মনে মনে চিন্তা করলেন আমি গরিব মানুষ। আবু জেহেল হলো মক্কার ভিতরে সবচাইতে বড় নেতা। নেতা মানুষ একটা জিনিস আছে, আমি যদি না দিই তাহলে নেতা কেমন কি বলবে। আমার বাইরে আমার টাকা ছাড়া বাকিতে বাজার উত্তবাদান দিয়েছে। পরের দিন লোকটা যখন আপনার উঠনির টাকার জন্য গিয়েছে, আবু জেহেল বলল আজকে দেব না, আগামী সপ্তাহে দেব। আবার লোকটা আগামী সপ্তাহে যায়, বলে আজকে দিব না, আগামী সপ্তাহে দিব। এইভাবে বাজার বুড়াইতে 6টা মাস পর্যন্ত লোকটাকে বাজার বুড়াইতে আবু লাহাবের কাছে বাজার বিচার চাইতে, আবু লাহাব বিচার দিতে পারে নাই। আবু সুফিয়ানের কাছে বিচার চাইছে, আবু সুফিয়ান বাজান বিচার দেয় নাই। ওতবা সাহাবার কাছে বাজান বিচার চাইতে, সেও বাজান বিচার দিতে পারে নাই। একজন বাজান খারাপ হলো, খারাপের মধ্যে ভালো মন্দ আছে না নাই? এটা 5টা আঙুল ছোট বড় আছে না নাই? মানুষ খারাপ আছে, খারাপের মধ্যে বাদান ভালো মন্দ আছে। উদ্বার সাহাবা এরাই 2 জন বলতেছে যুবক তুমি যদি টাকা নিতে চাও আবু জেহেলের কাছ থেকে জীবনে টাকা তুমি তুলতে পারবো না। টাকা যদি তুলতে চাও ওই যে বসে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী, ওনার কাছে যা বলবে ওনাই যদি তুলে দিতে পারে। তাছাড়া মক্কার ভিতরে কোন মানুষ এই শেষটা আবু জেহেলের কাছ থেকে টাকা তুলতে পারবে না। আমার কথা কি বুঝতেছে? আমাদের সমাজের মধ্যে শেষরা লোক আছে না নাই? আমার ভাইরা আমার, এবার আল্লাহ নবীর কাছে যাইয়া লোকটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সালাম নেন। আল্লাহ নবী বললেন কে তুমি? আমাকে সালাম দিলে তোমাকে চিনি না। আমি এই মক্কার মধ্যে একজন গরিব মানুষ, তবে হুজুর আমি আপনার কাছে আসছি একটা বেকাদায় পড়ে গেছে। কয় কি বেকাদা? কয় 6 মাস আগে আমি আবু জেহেলের কাছে একটা উটনি বিক্রি করছি, আবু জেহেল কালকে দিবে, দেওয়ার কথা বলে বলে 6 মাস হয়ে যাচ্ছে, আবু জেহেল টাকা দেয় না। আবু লাহাবের কাছে আমি অবজেকশন করছি, আবু সুফিয়ানের কাছে আমি বিচার প্রার্থী হয়েছি, উতবা সাহাবার কাছে আমি বিচার চাইছি, কেউ বিচার দেয় না, কেউ টাকা তুলে দিতে পারে নাই। তবে আমাকে একজন লোক বলল, 2 জন লোক বলল, ওই যে ওই লোকের কাছে যাও, পাইকে দেখা দিতে পারে উতবা আর উতবার সাহাবা। এই 2 জন দেখা দিলেন আমার বিশ্ব নবী আপনার ওই যুবককে নিয়ে আবু জেহেলের বাড়িতে যাওয়ার চাচা আপনি কি বাড়ি আছেন? আমার নবী যখন দেখেছেন আবু জেহেল বাদাম দৌড় ঘরের মধ্যে থেকে বের হয়ে আসছে, কি বাতিজা তুমি আমার বাড়িতে কি শুনে আসছো? বলে চাচা এই ছেলেটার কাছ থেকে 6 মাস আগে কি আপনি উট নিয়েছেন? বলে হ্যাঁ উট নিয়েছি। কয় টাকা কি দিয়েছেন? কয় টাকা আমি দেই নাই। কয় চাচা তাড়াতাড়ি করে এই যুবকটা টাকা দাও। আবু জেহেল বলা বাতিজা অপেক্ষা করো, আমি ঘরের মধ্যে থেকে টাকা নিয়ে আসি। আবু জেহেল দৌড় ঘরের মধ্যে থেকে বাদান টাকা এনে আমার নবীর হাতে তুলে দিলেন। আমার নবী টাকাটা নিয়ে ওই যুবকটাকে বাদান ওই গরিব মানুষের দিলেন, যিনি উট বিক্রি করছে। কয় দিরহাম বিক্রি করছিল? কয় 500। আপনার 550 দিরহাম। কয় 550 দিরহাম কি পেয়েছো? কয় পেয়েছি। এবার আমার নবী বলল তুমি চলে যাও। এবার উতবা সাহাবা আবু লাহাব এরা যা বলতেছে, আবু সুফিয়ান বলতেছে আমরা টাকা চাইতেছি রে, তাকে টাকা দেও না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র তুমি টাকা দিলে। এবার আবু জেহেল বলল আমি যা দেখছি তোমরা তা দেখো না, কারণ মুহাম্মাদের পাশে এমন একটা বিকট একটা আকার ধারণ করেছিল, আমি যদি টাকা না দিতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই দুনিয়া থেকে আমায় বিদায় করে দিত। সিল্লাল্লাহু আল্লাহু আকবার। আবু জেহেল ছিল জন্মগত আর
হর্ষে তো আমার ছিল বাদান গুণগত আবু জেহেল বাদান আবু জেহেলের চাইতেও আপনার আবু জেহেলের চাইতো আপনার ওমর ফারুক সব চাইতে বাদান দুর্দর্শ ছিল। আমার নবীর মাথা কাটার কথা যখন বললো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটো 100টা লাল পুরস্কার দেওয়া হবে। আবু সুফিয়ান বলে আমার পক্ষে সম্ভব না, আবু লাহাব বলে আমার পক্ষে সম্ভব না। সব মানুষ বললেন নেতা সাহেব আপনি যান। আবু জেহেল্লা বলল আমার পক্ষে সম্ভব না। মক্কার ভিতরে বড় বড় নেতারা তারা বললো আমার পক্ষে সম্ভব না। আর হযরত ওমর বলল 100 যদি আমাকে লালু দাও এর বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে আনবো। নাউযুবিল্লাহ একটু জোরে বল। তাহলে কতটুকু খারাপ হলে আবু জেহেল তো খারাপই, তারপরও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার সাহস পায় নাই। তাহলে ওমর কতটুকু খারাপ হলে আমার বিশ্ব নবীর মাথা কাটতে চান? আমার কথা কি বুঝতেছেন? আমার ভাইরা আমার আবু জেহেল্লা যখন এই ঘোষণা দিলেন ওমর বড় একটা তরবারি আমার নবীর কাছে চলে গেল। অনেক ঘটনা, এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না। আমার নবীর কাছে যাওয়ার সাথে সাথে আপনার তরবারিকে আমার নবীর কদমে রাখিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি 100 উটের বিনিময়ে আপনার কাল্লা কেটে নিয়ে যাব এই প্রতিজ্ঞা করি আমি আপনার কাছে আসছি। আপনার আসার আচরণ আপনার চেহারা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। নবী গো আমার বাবা মা আপনার কদমে কুরবান হয়ে যায়, আর মুহূর্ত দেরি নয় আমাকে কলমা করিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা আমার হযরত ওমর ছিল গুণগত মানুষ আর আবু জেহেল ছিল জন্মগত মানুষ। আমার কথা কি বুঝতেছেন? আমি কিন্তু একটা সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো বাজান গুণগত আর জন্মগত মানুষ নিয়ে আমি একটু আলোচনা করবো। আপনারা কি শোনার জন্য রাজি আছেন? আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসছে রোজা রাখো। এ কথা কার? কোন ব্যক্তি যদি নামাজ পড়ে আল্লাহ আদর করে করে বাদাম তাকে জান্নাতে দেয়। সুবহানাল্লাহ বললেন না? যেমন আমাদের বাড়িতে যদি আছে বাদাম মেহমান, এই মেহমানকে পাইয়া আমরা করি বাদাম আদর, পাইয়ে দেয় বাদাম বিদেশি চাদর। আর তো মনে করি হায় রে আমার বড় কদর, এরপরে আমি বাদাম খালা একটা তো ডাক্তার ছাড়া না, খাবারের পরে বাদাম দেয় দই, খায় তো বাদাম হইসই, তারপরে দেয় কোলা, খায়া তো মনের মধ্যে বাদাম দেয় দোলা, তারপরে খায় একটা পাল, খায়া তো আসে বাদাম মনের মধ্যে গুনগুনো নিগাল, তারপরে খায় এক খাবলা হাকিম পুরি জবরা, শরীর তার গাইয়ে যায় বুঝায় বড় আলু মজা। এরা বুঝেও না, কথা কয় না, জোরবান ঠিক কিনে। আমার কথা কি বুঝতেছেন? আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরে আল্লাহর হাবিবের ব্রাহ্মণরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের নিয়ে শুনতে হবে। আমার আল্লাহ নামাজের কথা যদি 80 থেকে 82 টাকা বলেন তাহলে কোন গেলে তুমি নামাজ ছেড়ে দিয়ে মাথা রাখছো বড় বড় কুল, ওই করে বাদান গুল, পরন হলো পাটের সালা, হাত হলো বাদান লোহার মালা, বলা হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তাছাড়া ওর হাতে কেন লাগাইছে বাদান বালা, গলায় হলো পুতির মালা। কথা কর জনগণ ঠিক কিনা? আমাদের দেশের অনেক রকম পাগল আছে, গায়ে বাদান শিকল বেচা রাখে, আছে না নাই? এই পাগলা নামাজ কোনদিন পড়ে না, রোজার কাছে বাদান কোনদিন যায় না, মোস্তা বাদান ছোট করে না, দাড়িটাও বাদান সাইজ করে না, বকুল বাদান কাটে না, নিচে নামার কায়দা নাই। এইরকম লোক আছে না নাই? দিনের বেলায় টর্চ লাইট দিয়ে ওর মুখ কোথায় খুঁজে বাইর করা যায় না। আমাদের সাজাদপুর একজন 22 কেজি শেকল বেচা রাখছে। কয় কেজি? সিট করে পাইরে ভালো খালি আমের জুস খাওয়াচ্ছে। আমি বললাম কাক কি খাওয়াও? কিনা পাগল ছাগল? না হুজুর পাগলেরই এর ভিতরে মাল আছে। আমি বললাম মাল যা আছে তা তো তোমাকে দেখাইছি, ওর মাল উঠল আর আমার গুনি ঢাকা।
কথা বলো। এরকম পাগল আছে না? ল্যাংটা মানুষ দেখলে মানুষ পাগল হবে। ল্যাংটার মধ্যে কি আছে? আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। এটা হলো আমাদের অন্তরের মধ্যে বাদান কালি পড়ে গেছে, বাদান দাগ পড়ে গেছে। কথা বুঝতেছেন না? এই জন্যই ভালো মন্দ আমাদের কাছে বাদান বিচার আমরা করি না। কারণ এই যে শরীরে কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান ছোটা দিলে বাদান পরিষ্কার হয়। আপনার এই শরীরে যদি ময়লা পড়ে, আপনার সাবান লাগাইয়া বাদান দলন দিলে বাদান পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে যদি ময়লা ধরে, কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতার দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে, সাবানে মনের ময়লা বুঝবে কেমনে? খাসদ যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মনে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে? ঠিক নবী বললেন কুল্লু সাইল সে কালাতুল কুল্লু বিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আল্লাহ। আল্লাহ মিকুনা সামতু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আলানা বাসতুম মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাসতুম মুসলিম হোতা কাম হয়। জোরকম মারহাবা। খুব কি খারাপ লাগতেছে? আচ্ছা, আমি ওয়াজ একটু বেশি টাইম করতে চাচ্ছি। নিয়ত করছি, আপনারা আসান তো? হ্যাঁ, হ্যাঁ, ঠেলা খাই আমি, আর আমি বুবুর গান খাই। বুবু রাতের গুতনি তো খাও নাই, যে খাইতে হেরাই বুঝছে। আর নাই বুবা আবার 24 তারিখ আসতেছে। ওয়াজটা করতে দেন, মাথা বাইতে জোর কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনো। তাহলে মুয়াজ্জিন যখন বাজান আযান দেয়, আমাদের উচিত হলো আযান শুনতে বাজান মসজিদে যাও। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে ইযা নুদিয়াতিস সালাহ, আযান হলে মসজিদের দিকে অ্যাডভান্স হও। তাহলে মসজিদে যে আমরা যাব না, আমাদের আযানের আগে যাব না, বাজান পিছনে যাব না। ভালো করে শোনে, আল্লাহ বলেন ইযা নুদিয়াতিস সালাহ, আযান শুনলে মসজিদের দিকে অ্যাডভান্স হও। তাহলে আযানের আগে যাইতে বলছে না, আযানের পরে। আযানের পরে আল্লাহ বললেন আযান যখন হবে তোমরা মসজিদের দিকে অগ্রসর হও। আযান হবে বাজান 1টায়, আর জামাত হবে বাজান 1:30টায়। আপনি 12:30টার সময় আপনার ওযু দিয়া জুব্বা গায়ে দিয়া মসজিদে যাইয়া, আপনার ফ্যান লাগবে 1টা, আপনি 3টা ফ্যান দিয়ে যে বাতাস খাচ্ছেন, 2টা ফ্যানের বিলকে আপনার বাপ দিবে। হ্যাঁ, মসজিদে যাবে অপচয় করতেছে, তোমার ফ্যান লাগবে 1টা, আর যদি তুমি 3টা ফ্যান দিয়ে আসাও, আর 2টা ফ্যানের বিল কি তোমার বাপ দিবে? কথা কি বুঝতেছেন? যা করেন হিসাব করে করেন। ফ্যান আপনার 1টা লাগলে 1টা দিবে, আপনি 3টা ফ্যান দেওয়ার কে? তাহলে আল্লাহ বললো ইযা নুদিয়াতিস সালাহ, আযান শুনলে মসজিদের দিকে যাও। তুমি আযানের আগে মসজিদে যায়া ফ্যান লাগবে 1টা, দিলে যে 3টা, এই বিলটা দিবে কে? এইগুলি গরিব মানুষ করে না। গ্রামের মধ্যে মাথা আছে, বাড়ির মধ্যে প্যার করে, বউ দেখতে পারে না, বেটার বউ দেখবে, যাও যাও মসজিদে যাও। ওরা মসজিদে যা ফ্যান লাগবে 1টা, 3টে দিয়ে থাকে। এইরকম লোক আছে না? তারপরে আল্লাহ বলছে নামাজ পড়ার সাথে সাথে কাজের দিকে অগ্রসর হও। এটা হলো ফরজ। সুবহানাল্লাহ। নামাজ পড়ে সব মুসল্লি চলে আসে, ওনার ফ্যান লাগবে 1টা, 3টে ফ্যান দিয়ে, 1 পা দক্ষিণ দিকে 1 পা উত্তর দিকে টান হওয়া শুয়ে থাকো। তোর বাবা তুই ফ্যান লাগাচ্ছিস গায়ে? কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? না হবে একটু জোরে কর। এদিক দেখান। আজ কানাকোষা নয়, কানাকোষা হবে কাল স্টলে। এখন আজ ওয়াজ হবে, কাল তাফসীর হবে স্টলে। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট টান দিয়ে বলবে, আরে কত হুজুর দেখলাম রে,
না না, কয়টা হুজুর দেখছে আর কয়টা শর্মাইছে? হ্যাঁ, হুজুর খালি দেখেই যাও, খুব তো দেখছে হুজুর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আমরা যখন মসজিদে মজলুম যখন আজান দেয় হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমরা মসজিদে যাই যখন বাজান জামাতে নামাজ পড়ি, একটা মানুষের বাজান নামাজের সময় মোবাইলে রিংটোন বন্ধ করার কথাই বাজান মনে নাই। নামাজের সময় বাজান মোবাইলে রিংটোন যখন বেজে উঠছে, অমনি আপনার সালাম ফিরেনের সাথে সাথে যতগুলি মুসল্লি আছে ওই লোকটা গমকায় তোর নামাজের সময় মোবাইলকে তুই বন্ধ করে রাখতে পারি না। ভুল তো মানুষেরই হয়, যেরকম ঠিক কিনে মানুষ ভুল করছে, করতেই পারে, ওকে ভালো করে বুঝো। সব মানুষ খাইছে ধরলেন আমাদের নামাজ নষ্ট হয়। কথা কর, আপনার বিবি যখন বাড়ির মধ্যে নামাজ পড়ে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ এই নামাজের মধ্যে তোমার প্রশংসা করতেছি, আর রহমানির রহিম, আল্লাহ তুমি ভালো, তুমি এই রহমত বর্ষিত করবে, মালিক ইয়াউমিদ্দিন, আখিরাতের আদালতে এই মানুষের ভালো মন্দ বিচার করবে। এই কথা নামাজের মধ্যে যখন বলে, আপনার ছেলে টাচ মোবাইলের মধ্যে থেকে বিবির, আপনার বেটার বড় টিভির মধ্যে থেকে গানের কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে না করে। তাহলে তোমার বাড়ি আলাপ, তোমার বইয়ের নামাজটা, তোমার বইয়ের নামাজটা গায়ান দিয়া বাজনা দিয়া যদি জগা খিচুড়ি হয়, এই নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। সিল্লাইয়া পান ঠিক কিনে? আমার ভাইয়ের আমার, যুগে যুগে আমার আল্লাহ নবী রাসূল পাঠাইছে, যুগে যুগে আল্লাহ নবী রাসূল পাঠাইছে। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মতি রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যুগে যুগে তোমাদের কাছে নবী রাসূল পাঠাইছি। সিল্লাল্লাহু আল্লাহু আকবার। নারে আল কোরআনের আলো, নারে আমার যুগে যুগে আল্লাহ নবী রাসূল পাঠাইছে, বিধি প্রদর্শনকারী বাদন পাঠাইছে, আর আমাদের কাছে জানাইছে আল্লাহ মানুষকে তৈরি করছে, তৈরি করবার পরে রাস্তা তো দেখা দিছে। দুই রাস্তা হলো দুইটা, একটা হলো জান্নাতের রাস্তা, একটা হলো জাহান্নামের রাস্তা, একটা ডান রাস্তা, একটা বাম রাস্তা, একটা ইবাদতে রহমানি, একটা হলো ইবাদতে শয়তানি, একটা হলো হিজবুল শয়তান, আর একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুল শয়তান। রাস্তা মাত্র বাজান কয়টা? ইন্না আলাইনা লাল হুদা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। নূহ আলাইহিস সালাম, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যখন কলমার দাওয়াত দিতে গেলেন আর বললেন লা ইলাহা আলাইহিস সালামের উম্মতেরা বলল, না, তোমার আল্লাহর উপরে আমরা ঈমান আনবো না, মান আমানা বিল্লাহর উপরে ঈমান আনবো না। ঈমান যদি না আনো, আল্লাহর কাছে বলল, আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। আল্লাহ বলল, নূহ রে, তুমি তোমার জাতির কাছে বলে দাও, তোমরা যদি কলমা পড়ে মুসলমান যদি না হয়, আর আল্লাহকে আল্লাহ বলে যদি না মানো, আমি নবী যদি আমাকে নবী বলে স্বীকার না করো, তাহলে আল্লাহ এই জমিনে কিন্তু বন্যা দিবে, বর্ষা দিবে। এবার হযরত নূহ আলাইহিস সালাম বাজান আপনার একটা গাছটা বাজান হুকুম করলেন, এই গাছটা জমিনের বুকে বাজান 20টা বছর ছিলেন। যখন কয় বছর? 20 বছর এই গাছটা যখন জমিনে ছিলেন, 20 বছরের মধ্যে বাজান একটা নারী বাজান সন্তান দেয় নাই, একটা গরু বাছুর দেয় নাই, একটা বকরি বাজান বাচ্চা দেয় নাই। সব জিনিস আপনার বন্দা বানিয়ে রাখছে আমার আল্লাহ। এরপরে আল্লাহ বললেন, নূহ আলাইহিস সালাম, এই যে আপনার গাছটা কাটো, একটা নৌকা তৈরি করো। সুবহানাল্লাহ বললেন না?
গাছটা তৈরি করলে এই গাছটা তৈরি করবার পরে এই গাছটা যখন বাদান আপনার গাছটা যখন বড় হয়ে গেছে, গাছটা কাটবে, এরপরে বাদান তক্তা বানাবে। যারা গাছ কাটে তাদেরকে বাদান কি বলে? গাইছে। যেরকম কি এই গাছেদের কাছে গেলেন, গাইছে আমি একটা নৌকা বানাবো, তুমি এই গাছটা কাটে দাও। গাইছে বলতেছে নূহ আলাইহিস সালাম, আমি তোমার গাছটা কাটে দিতে পারি, তোমার একমাত্র মেয়ে, আমার সাথে তোমার বিয়ে দিতে হবে। নূহ আলাইহিস সালাম বলতেছে তুমি যখন আমার মেয়েকে বিয়ে করতে চাইছো, একটাই মেয়ে, আলহামদুলিল্লাহ আমি তোমার সাথে আমার মেয়ে বিয়ে দিব, আমার গাছটা কাটে দাও। নূহ আলাইহিস সালাম বাদান ওয়াদা দিলেন, ওই গাইছে বাদান গাছটা বাদান কাইতে বাদান তক্তা বানা দিলেন। এখন নৌকা বানাইতে বাদান, নৌকা বানাইতে আপনার মিস্ত্রি দরকার আছে না নাই? মিস্ত্রির কাছে না বলে মিস্ত্রি আমি নৌকা বানাবো, আল্লাহ হুকুম দিচ্ছে আমার নৌকাটা বানিয়ে দাও। এবার মিস্ত্রি বলতেছে নূহ আলাইহিস সালাম আমি তোমার নৌকা বানা দিতে পারি, তোমার একমাত্র কন্যা আমার সাথে বিয়ে দেওয়া লাগবে। নূহ আলাইহিস সালামের মেয়েটা খুব বাদান সুন্দর ছিল, ও বাদান এত সুন্দর ছিল, আপনার আমাদের দেশের সুন্দরী মেয়েরা যদি রাস্তা দিয়ে যায় পায়ে পরে হাই হিল করতেছে বাদান কিলকিল, তোরে লাগাই লোককে যুবকের দেয়ছি, পেট খালি পিঠ খালি, বোরখা ছাড়া চলে, পেট খালি পিঠ খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা হলো অরিজিনাল শয়তানের স্বামী। দেখে যুবকের আমার হাতে তালি চেনে না, অলি বলি আছে না নাই? আমার ভাইয়ের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের দেশের মেয়েরা বাদান চেহারা যদি বাদান হাই পাই যদি হয়, মেয়েরা আয়নার কাছে যা বাদান সুন্দর করে বাদান সাজে, মেয়েরা যদি পায় বাদান আয়না বাদান মনে করে আমার মতো আর কোনোদিন হয় না, রাস্তা দিয়ে যায় আর কয় টানা না 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 আমার মতো সুন্দরী মেয়ে তোমরা কোথায় পাইবে না, রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমার এই দেখো দুনিয়া ভুলে যাবে, হ্যাঁ দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া, খুব খারাপ লাগতেছে নাকি? আমি যদি এইভাবে কোনটাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন ওদের দুই দলই ঠিক আছে। তো ভালো একটা হুজুর আমার মেয়েরা। এবার মিস্ত্রি বললেন নূহ আলাইহিস সালাম আমি তোমার নৌকা তৈরি করে দিতে পারি, তোমার একমাত্র মেয়ে বিয়ে দিতে হবে। নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী আল্লাহর কাছে বলে আল্লাহ আমার একটা মেয়ে, একজন চাইছে তাকে তার সাথে বিয়ে দেওয়ার জন্য স্বীকার করছি, এখন আমি যদি একে আমার একটা মেয়ে, সেই বলতেছে তোমার একমাত্র মেয়ে বিয়ে দেওয়া লাগবে, আরো যদি বিয়ে না দেই আল্লাহ নৌকা আমার বানা দিবে না, আল্লাহ আমি কি করব? আল্লাহ কয় বন্ধু তুমি রাজি হও। হযরত নূহ আলাইহিস সালাম বলল আমার একমাত্র মেয়ে তোমার সাথে বিয়ে দিব। মেয়ে হলো একটা, বর দাঁড়ালো কয়টা? আমার ভাইয়েরা, এবার মিস্ত্রি আসলে মিস্ত্রি বললে নৌকা বানাতে আমাকে রাগ কাটান লাগবে, পেরে কার পাতাম বোম কাটা লাগবে, এখনই লাগে কিনে দোকানদারের কাছে যাবো, ভাইজান একটা নৌকা বানাবো, কিস্তি বানাবো, যত পেরাক আর বোম কাটা পাতাম যা লাগে সব তোমার দিতে হবে। এবার মিস্ত্রি বলতেছে ও আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তোমার একমাত্র মেয়ে যদি আমার সাথে বিয়ে দাও, তোমার নৌকাটা বানাইতে যতগুলি আপনার পেরাক পাতাম বোম কাটা তার জিনারি লাগে সব আমি তোমারে দিয়ে দেবো। নূহ নবী আল্লাহর কাছে বলে আল্লাহ আমার মেয়ে হলে একটা, বর হচ্ছে দুইটা, এও তো আমার মেয়েকে বিয়ে করতে চাই, আমি আল্লাহ কি করব? আল্লাহ বলে বন্ধু রে তুমি রাজি হও, ব্যবস্থা আমি করব। এবার নূহ আলাইহিস সালাম বলল আমি বিয়ে দেব। মেয়ে কয়টা? জামাই কয়টা? তাহলে একটা মেয়ের সাথে তিনটা জামাই, একটা মেয়ের সাথে তিনটা জামাই দিয়ে কি বিয়ে দেওয়া সম্ভব? আমার ভাইয়ের আমার বউ যদি দুইটা তিনটে হয়, একটা যদি স্বামী হয় সংসার করা বাদান সম্ভব হবে, আর স্বামী যদি একটা হয়, বউ যদি বাদান আপনার স্বামী যদি বাদান তিনটে হয়, বউ যদি একটা হয়, স্বামী যদি তিনটে হয়, তাহলে বলুন আপনার সংসার করা সম্ভব? আচ্ছা মনে করেন
তিনটে যুবকের সাথে যদি মিয়া বিয়ে দিলেন, একজন দিয়েই ফেললো। দাঁড়ান, কি হয়েছে? কোন তো কি বলতেছিলাম? আপনি তো বুড়া মানুষ, এই সারাগানা দিয়ে কি করতেছেন? তোমাকে কি মানুষ ভালো বলবি না বাপ? চুপ থাকো। শোনো, তুমি বুড়া মানুষের সাথে মুখ লড়াকা, উনি বলবি না বেয়াদব। এ তো তোমার মতো 4-5টা জম্মা বসে রয়েছে। না না, তোমারই সম বসে ভাই, এগুলো একটা কথা। কি জানে বলতেছিলেন? আমার ওয়াজ কি শুনতেছেন? কি বলতেছিলাম কোন? যদি একটা স্বামী হয়, তিনটে যদি বউ হয়, সংসার করা যাবে। আর বউ যদি একটা হয়, তিনটা যদি বাজান স্বামী হয়, ওই সংসারে কি শান্তি থাকবে? বলবে ছেলেটা আমার, এ বলবে এই ছেলেটা আমার। আপনি বলুন, কোন পুরুষের ফরজন্ত থেকে এই ছেলেটা জন্মগ্রহণ করেছে কেউ বাজান বেছে বের করে দিতে পারবে? এ যদি পুরুষের 4টে বিয়ে জায়েজ আছে, মেয়েদের একটা বিয়ে জায়েজ। আজকে মা বোনের তো নাই, তাই না? তাহলে আগে বলা লাগে না, তাহলে এই অবস্থা আমি বাদ দিই। হ্যাঁ, এখন বলবেন যে হুজুরে খাওয়া কাম নাই, এবি পুরুষদের হাতে পারি না, এটা আমার 4টে বিয়ের অনুমতি দিচ্ছি। হ্যাঁ, পুরুষের মন চায়, পুরুষের মন চায় ঘন ঘন বিয়ে করি, আর মেয়েদের মন চায় বেশি বেশি করে সাজগোজ করি। আমাদের দেশে কিছু মেয়ে আছে এত সুন্দর করে সাজগোজ করে রাস্তা দিয়ে, সাজগোজ করে সুন্দর করে আইবুড়ো লাগাইয়া, টুলু পাউডার লাগাইয়া রাস্তা দিয়ে যায়, যে আমার চেহারা দেখলে কে না আমাকে আই লাভ ইউ কয়। আছে না নাই? তুমি যে সাজগোজ করে ঠোঁটে লিপস্টিক লাগা, সাজগোজ করে উল্লুম অর্ধ উল্লুম হয়ে রাস্তা দিয়ে যাও, তাহলে কোন উদ্দেশ্য যায়? নিশ্চয়ই কেউ জানে আই লাভ ইউ কয়। তুমি সাজগোজ করে বাড়ির থাকবে, আর যদি তোমার স্বামী থাকে, সাজগোজ করে যদি দেখাতে হয়, তোমার স্বামীকে দেখাও, যা খুশি তাই দেখাও, ঠিক কম? আর তুমি সাজগোজ করে রাস্তা দিয়ে যাও, তাহলে স্বামী খুশি করো না পাবলিকে খুশি করো? কথা তো পরিষ্কার, বুঝছে? আমাদের দেশে অনেক লোক আছে বউ নিয়ে রাস্তা দিয়ে যায়, আছে না নাই? হেই, এই বউ এত সুন্দর করে সাজা সাজা, বউ দেখা দিয়ে যায়, দেখ নালটা কি হবে? না না, ওটাকে আর কারণ নাই, তোরই আছে, মানুষকে দেখান লিখবি। আমাদের এলাকায় একটা ছেলে বউ সুন্দর করে সাজগোজ করাইয়া রাস্তা দিয়ে বাজান হাইটে যাচ্ছে। বাজান আপনার ওই বউকে বাজান জিন্সের প্যান্ট পরাইছে, কথা বুঝতেছেন না? জিন্সের প্যান্ট পরাইয়া, সব কামিজ পরাইয়া যদি রাস্তা দিয়ে হাঁটিয়া নিয়ে যায়, খালি যুবকেরা তাকাইবে না, বুড়া মানুষ টাকা থাকবে, কয় অসাকে লারে। সব মানুষ আছে যুবকেরা, আমাদের তো তাঁতি এলাকা, তার গুণেছে সব বাজান সাহারুষ। আমি এই দৃশ্য দেখে যুবকটাকে ডাক দিলাম, এদিক আসো। যুবক আসে আমার কাছে যখন দাঁড়ালো, আমি বললাম, যুবক বউ তুমি একা বিয়ে করছো না বাগে বিয়ে করছো? আমাকে হুজুর আপনি কোন কি? আমি বললাম, আমি বলতেছি কথা, তুই উত্তর দে, তুমি একা বিয়ে করছো না বিয়ে বাগে করছে? আমাকে বলো হুজুর মুখ সামলা কথা বলবেন, আপনি যা তা বলেন না, আপনি কিন্তু হুজুর হলেও আমি আপনাকে ছাড় দেব না। আমি বললাম, ছাড় দিবে কি দিবে না এটা হলো ভিন্ন কথা, তুই উত্তর দে, বউ তোর একার না বাগে করছিস? কে হুজুর বউ তো বিয়ে একাই করে। আমি বললাম, না বাগে করছিস, কারণ তোর বউটাকে সাজগোজ করাইয়া এইভাবে সাজগোজ করিয়া রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, দেখ শত শত মানুষ কায়া রয়েছে, আর মনে মনে কি বলতেছে? তোর কি লজ্জা নাই? তাহলে তুই বিয়ে ভাগে করছিস? এই কথা বললাম, যুবক পুরে বাড়ি চলে গেল। 1 বছর পর ছেলেটার সাথে দেখা হয় না, 1 বছর পর বউ নিয়ে বাজার যাচ্ছে, হঠাৎ করে আমার সামনে দেখা হয়ে গেছে। আমারে দেখে সালাম দিয়ে বলতে, আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। তুমি কি আমাকে, হুজুর আপনি কি আমাকে চিনছেন? আমি বলতেছি চিনছি। ভাই এই মেয়েটাকে কি চিনছেন? আমি তো দেখুন নাই, চিনবো কি করে? হুজুর এটা আমার বউ। হুজুর 1 বছর আপনি বলেছিলেন বউটাকে জিন্সের প্যান্ট পরাইয়া শর্ট কামিজ লাগাইয়া রাস্তা দিয়ে নিয়ে যাইতেছিলাম, আর পুরুষেরা ছায়া ছিল। হুজুর আপনি যখন একটা উপদেশ দিলেন, আমার অন্তর চোখ খুলে গেল, বউকে বোরখা পরা নিয়ে আসি, এখন কি ঠিক আছে? আমি বললাম, এখন ঠিক।
তারপরেও যদি মানুষ তাকায় এ দোষ ওই মানুষের, কারণ ওই কালা বোরখা ভেদ করে ওর শরীর দেখতে পাবে না। এই জন্য মারা আমার বোনেরা যখন রাস্তা দিয়ে দেবেন আপনার সম্পূর্ণ শরীরটা ঢেকে দেবেন। আমার ভাইয়ের আমার ওদিকে যেতে চাই না, খুব খারাপ লাগতেছে। এবার নূহ আলাইহিস সালামের মেয়ে হলো একটা, বর কয়টা? তিনটে বর। যখন আপনার ওই কিস্তি বাজান তৈরি করতে করতে বাজান আপনার 1,24,000 তক্তা দিয়ে বাজান কিস্তি বানাইতে লাগবেন বাজান, মাত্র 4টা তক্তা বাজান সব হয়ে গেল। এবার হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার হলো, আল্লাহ আমি এই কিস্তি নৌকা বানাইতে বানাইতে মাত্র 4টা তক্তা শর্ট করে গেছে, আল্লাহ আমি তক্তা পাবো কোথায়? আল্লাহ বলে, বন্ধু নূহ রে, নীল নদের মাঝখানে একটা গাছ আছে, ওই গাছটা কাইতে নিয়ে আসো আর 4টা তক্তা হবে। এবার হযরত নূহ আলাইহিস সালাম বললেন, নীল নদের মাঝখানে কে যাবে? ওই জামানার মধ্যে একজন পালোয়ান ছিল, তার নাম হলো বাদাল উস বিন অরব। এই উস বিন অরব বাদাল অনেক লম্বা ছিল বাদাল, 120 হাত লম্বা ছিল, কেউ বলে বাদাল 250 হাত বাদাল লম্বা ছিল। কথা কি বুঝতেছেন? আদম আলাইহিস সালাম কয় গজ লম্বা ছিল? আদম নবী আমাদের কি হয়? আব্বা হয়। জোরে কোন আদম নবী আমাদের কি হয়? জোরে বলুন। আব্বাও কয় না। আদম নবী আমাদের কি হয়? বলেন আদম নবী আমাদের আব্বা হয়। বলেন আদম নবী আমাদের কি হয়? সকলেরই আব্বা। 120 গজ লম্বা ছিল। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, উস পালোয়ানকে বলল, উস পালোয়ান এই নৌকা বানাবো আর ওখান থেকে আমাকে ওই আপনার একটা গাছ আনে দিতে হবে। উস পালোয়ান বলল, আমি আপনাকে গাছ আনিয়ে দিতে পারি, আমার জীবন থেকে শুরু করে এ পর্যন্ত জীবনে আমি পেট ভরে খাবার খাই না। হুজুর আপনার ওই তক্তাটা আনিয়ে দেবো, আমাকে পেট ভরে খাবার দিবেন। এই নূহ আলাইহিস সালাম সকালবেলা 400টা রুটি দিয়ে বাজার নাস্তা করে। কয়শোটা? 400টা রুটি দিয়ে যদি সকালবেলা নাস্তা করে তাহলে দুপুর বেলা 500 খান রুটি লাগবে, 800 খান হবে। সকালবেলাতে একটা বিস্কুট আর চা খা দিন কাটাও, আর দুপুরের সময় খাবেন বসলি আপনার আলু সালা দিয়ে, আলু ভর্তা দিয়ে 1 কেজি চাউলের পাতকুল উঠে যায়। তাহলে এখন হিসাব করো, সকালবেলায় একটা বিস্কুট আর চা দিয়ে দিন কাটাইলে আর তাহলে 800 খান রুটি হইলে হবে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলে, আমি তাই করব। সুবহানাল্লাহ। উসমান 250 হাত লম্বা যাইয়া বাজার কাঠটা বাজার নিয়ে এসেছেন নূহ আলাইহিস সালাম। ওই কাঠটা বাজার 4টা তক্তা বানালেন। এই 4টা তক্তার সাথে বাজার আখিরি জামানার নবী 4টা উম্মতের নাম। সুবহানাল্লাহ। কয়টা উম্মতের নাম? তাহলে হিসাব রাখেন, এই তক্তাটা এই নৌকাটা যখন বানাচ্ছে 1,24,000 তক্তা দিয়ে এই নৌকা বানাচ্ছে। 1,24,000 তক্তার সাথে 1,24,000 নবীর নাম লেখা আছে, আর 4টা তক্তার সাথে লেখা আছে আখিরি জামানার নবীর বাদান 4 জন সাহাবীর নাম। কেউ যদি স্বামী স্ত্রী যদি বাদান দ্বন্দ্ব হয়, বউ যদি স্বামীকে দেখতে পারবে না আর স্বামী যদি বউকে দেখতে পারে না, অনেক ধরনের বউ আছে, আপনার স্বামী যা ডাক দেয় সালমার মা, কথা কয় না, ও সালমার মা, উত্তর দেয় না, ও সালমার কি আছে না নাই? নবীর 4 সাহাবীর নাম লেখিয়া বালিশের নিচে যদি রাখিয়া দেন, স্বামী স্ত্রীর ভিতরে বাদান আপনার দ্বন্দ্ব হবে না, মহব্বত পয়দা করে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। অনেক বউ আছে স্বামী স্ত্রী যদি জর্গা হয়, জর্গা লাগে না, যদি লাগিয়া যায় জর্গা লাগলে বাদান 3 দিন 4 দিন বাদান কেউ কারোর সাথে কথা কয় না, এরকম বউ আছে না নাই? স্বামী যদি বিবির কাছে এরকম করে হাত দেয়, আছে না নাই? বাদাম 3 দিনের দিন স্বামী মনে মনে চিন্তা করতেছে বিবির সাথে একটু মিলবে, গোড় দিয়ে বিবির পিঠের সাথে যখন পিঠ লাগায় ওদের রাগ করছে। এরা আবার তাই মেয়েরা, আল্লাহ রাসূল বলেছে কুলু কাতরিন জিলাই, নারীদেরকে
তৈরি করা হয়েছে বাঁকা হারের দ্বারায়। এরা বাঁকার জাত দিনের মধ্যে 70 বার অন্যায় করবে, 70 বারই ক্ষমা করে দেওয়া লাগবে। আপনি যদি বউর সাথে মারামারি করেন ওই সংসারে শান্তি পাবেন না। বউ মারবেন না, বউ মারা যাবে না। মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর শোনার মৌলবি কমে আছে। বউ কি মারার জিনিস? কথা বলে বউ কি মারার জিনিস? একটা আদর দিবেন। বউ মারা হারাম। যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া চলবে না। মামুনের বলতেছে এই শির হুজুর। না না, আপনারা কেন বউ মারেন? হ্যাঁ, কেন বউ মারবেন? আমার নবীর 11টা বিবি ছিলেন, একটা বিবির সাথে রাসূল গন্ডগোল করে নাই, দমক দেয় নাই, চোখ রাঙায় নাই। সুবহানাল্লাহ। ওয়াজ করে খালি সরতেছে, ওয়াজ গোছাতে কিন্তু ফজরও হইতে পারে। আর একজন কথা এ আল্লাহ কি কয়, এ আল্লাহর কাম বাজে নাকি? আজকে ওয়াজ শোনা লাগবে, ওয়াজ বলবো, আখিরে মোনাজাত করে যার মন মানুষতা আছে তো মাথাবাইতে জনগণ। আর মা বোনদের বলবো, মা এই যে পৌষ মাসে শীত গেল, একজন মুরব্বী এসে বলতেছে হুজুর 5 দিন ধরে গোসল দেন না, নামাজ কি হয়? গোসল দেন না, আপনার বউ নাই, যা আছে তুমি গোসল দেন না কেন? হুজুর শীতের কারণে। আপনার বউ নাই, কায় আছে, পানি সিদ্ধ করে দেয় না, কায় না হুজুর পানি বয়েল করে দেয়। আমি আবার হঠাৎ করে বলছি যে অক্টোবরে তো শুরু করছে, এই যে আজকে তোমাকে গল্প করলাম তাই না, 3 দিন ধরে পানি আর বয়েল করে দেয় না। আবার হাসেন, এটাও একটা মহব্বত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ওই লোকটা যায় বাদ যাবো কইছে মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ কয় তুমি বউ বউ করে কয়, তুই বউ না, তুই তো 30টা বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো একটা দিন পানি বয়েল করে দিলি না গোসল করা বের লিখবে। বউ কয় এতই শখ করে, শখ তো করে। ওই মহিলা করছে কি বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট করে পানি সিদ্ধ করছে। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে এই পানি তার গায়ে সবই কিনে পানি টকবক টকবক করতেছে। ওই পাত খড়ি সোলার বেড়া বোঝেন না, সোলার বেড়া দিয়ে ঝোপের বেড়া দিছে, গোসলের আগে পেশাব করে রয়েছে। বউ ভাবছে যে ওখানে গোসল করার জন্য প্রস্তুতি দিছে। বউ করছে কি এক বদনা পানি তুলে ওই যে পেশাব করতেছে, ও ভাবতে প্রস্তুতি দিচ্ছে। দুজনের কথা বুঝতেছেন না, যা গপত করে পানি রেড়ে দিতে প্রস্রাব করা বাদ দেয়। ও মা কয় ঝোপের বেড়া ভাই নেই তো। না না, নেকি আছে, মানুষ মেরে নেকি কামাই করে নেবে নাকি? আর এক বদনা পানি তুলে বলতে আসো তোমার ভালো করে গোসল করা দেয়, এদিকে পিঠে চাম বানাই। বউ এমন চালাকে চালাক, ও চিন্তা করছে জীবনে দেনে পানি না। আমার ভাইয়ের আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বাদান গোসল ধরছে একটা টুলের উপরে, পানি পড়তেছে, বাদান আপনার পানিতে জমিনে পড়ছে, লাল হয়ে যাচ্ছে। নবী বলে আয়েশা আমার শরীর মোবারকে পানি ডালো, পানি হলো সাদা, জমিনে পড়ার সাথে সাথে লাল হয়ে যাচ্ছে, কারণ কি? আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টুলে বসে আছেন, ওই টুলের নিচে আমার পা পড়ে গেছে, আঙুল পেতেছে, রক্তগুলি প্রবাহিত হচ্ছে। আল্লাহ নবী তাড়াহুড়ো করে বাদান নামলেন, কত জায়গা ধরলেন, দরিয়া আমার বিশ্ব নবী বললেন ইন্না আতওয়াইনা সাফার, এই বলিয়া থুকু মোবারক বাদান লাগা দিলে রক্ত বড় বন্ধ হয়ে গেল। মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলে আয়েশা রে তুমি এত কষ্ট করলে কেন, আমাকে কেন নাপতে বললে না? মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পা পড়ে গেছে টিলের নিচে, আমার কলজা যদি ছিঁড়ে যাইতো আমি আমার স্বামীকে উঠতে বলতাম না। চিল্লা পাবে আল্লাহু আকবার। আমার নবীর বিবি নবীকে গোসল করা দিছে, আর তোমরা কি হয়েছে স্বামীকে গোসল করাও না? এই যে এত কষ্ট গেল, এত শীত গেল, স্বামীকে একটা দিন আপনি পানি বয়েল করে দিতে পারেন না? জায়গার বউরা গোসল করেন, তারা হুজুর ঠিক করতে সাইজ করে। সব পুরুষ এখন মুয়ে আসি যান আজকে গোসল করাবে। আমার নবী বলে আয়েশা তাম পৃথিবীর নারীদেরকে যুবক বাবা বাবা খালি তোমার ডার্লিং
আছে আর কারো ডার্লিং নাই, মিস কল দিছে উঠে চলে যাচ্ছে। না, আমি এগুলি জানি। প্রেম বিশেষজ্ঞরা এরা বিশ্লেষণ করে বের করছে বাংলাদেশের শতকরা 90% যুবক যুবতী রিলেশনের মধ্যে আছে, আর 10% নাই। আর বিশ্লেষকরা বিশ্লেষণ করে দেখছে বাংলাদেশের মধ্যে শতকরা 20% লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুবহানাল্লাহ, আর 80% লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কিন্তু আবার বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে দেখছে শতকরা জুমার দিন শতকরা 90% লোক, শতকরা 80% লোক জুমার দিন নামাজ পড়ে, আর 10% লোক জুমার দিনে নামাজ পড়ে। কথা কয় না। আর বিশেষজ্ঞ বলছে না, শবে বরাতের দিন আসলে শতকরা 95 জন মানুষ নামাজ পড়ে। আর বিশেষজ্ঞ বলল যে না, ঈদুল আজহা তালি দেখা গেল যে শবে বরাতের দিন 90% লোক নামাজ পড়ে, আর 10% লোক নামাজ পড়ে না। আছে না নাই? আছে। আর বিশেষজ্ঞ বিশ্লেষণ করে বলতেছে না, ঈদুল আজহা ঈদুল ফিতর আসলে শতকরা আপনার 85% লোক নামাজ পড়ে, আর 5% লোক পড়ে না। তাহলে যে 5% লোক আপনার জুমার দিনও পড়ে না, শবে বরাতেও পড়ে না, ঈদের দিনও পড়ে না, ও কি মানুষ? বিচার আপনাদের কাছে দিন। হ্যাঁ, এই যে রাস্তাতে হাইটে যায়, এই মাইক্রো গাড়ি দেখলে কুত্তো খেয়ে খেয়ে করে আসে না, আসে না? আগে কল মানুষ করতে যে ওই যে কুত্তো খেয়ে খেয়ে করে দেখে লিগ, এটা লিগ, লিগের পোলা কথা বল। মানে ওরা এমন কাম করছে, কুত্তো যদি আসে দেখে বলে লিগের লোক, কথা কর। ওই যে চলে যেতেছে, ওই যে চলে যেতেছে। আমি কি লিগের কথা বলছি নাকি? যাও না, না, লিগ কি খালি তুমি একাই করো নাকি? কি জোরে যাইতেছে, মারহাবা কর। খুব কি খারাপ লাগতেছে নাকি? ওয়াজ সরালেই তো আমাদের ওয়াজ করবো। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের দিকে যেতে চাই না। নূহ আলাইহিস সালামের কথা মনে আছে? এই নূহ আলাইহিস সালামের বাজান 4-3 জনের সাথে বিয়ে দিতে চাইতে, বিয়ে হলো একটা। এই 4-3 জন বড়ি বাজান বাড়িতে বাজান এসে বলতে, এসে বলতেছে বিয়ে দাও, আমরা বিয়ে করে নিয়ে যাবো। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি এখন কি করব? বিয়ে হলো একটা, আর 3টা বর এসে আমার বাড়িতে দাঁড়াইছে, আমি কি করব? আল্লাহ বলে, বন্ধু নূহ একটা কাজ করো। বলে কি কাজ? একটা ওই তোমার একটা ঘরের মধ্যে একটা বানর ঢুকা দেও, একটা ঘরের মধ্যে বানর ঢুকা দেন। আল্লাহ বলেন মুহুরে ওই ঘরটা দরজা দিয়ে রাখো, আমার ঘরের মধ্যে যায় তুমি বিরিয়ানি রাখে আসো, আমার ঘরের মধ্যে বিরিয়ানি রাখে আসছে। কথা কি বার্তান বুঝতে না? এবার নূহ আলাইহিস সালাম ঘরের মধ্যে বিরিয়ানি রাখে আসছে। এরপরে আল্লাহ বলেন মুহুরে আলাক রুমের মধ্যে একটা কুকুর রাখো। নূহ আলাইহিস সালাম ঘরের মধ্যে কুকুর রাখবেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলল, আল্লাহ একবারে আমি বিড়াল রাখছি, একবারে আমি বানর রাখছি, আবার তুমি আমার পরে আমি কুকুর রাখছি, এখন কি করবো? আল্লাহ বলে, সেই ঘরে যেই রুমে তুমি বানর রাখছো ওই ঘরের মধ্যে যাও, ঘরের মধ্যে যা দেখে সুন্দর পিটপিটে একটা সুন্দর যুবতী মহিলা বাজান বসে আছে। দেখতেই হযরত নূহ আলাইহিস সালামের মেয়ের মতো। সুবহানাল্লাহ। এবার নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ ঘরের মধ্যে ঢুকিলাম বানর, আর ঘরের মধ্যে যা দেখি এখন একটা কন্যা সন্তান হয়ে গেছে। আল্লাহ বলে, নূহ তুমি আলাক রুমের মধ্যে ঢোকো। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 2 নাম্বার রুমে বাজান ঢুকলেন। যেই রুমের মধ্যে বাজান আপনার বিড়াল রাখছে, ওই রুমের মধ্যে নূহ আলাইহিস সালাম যায় দেখে একটা সুন্দর মেয়ে বসে আছে। সুবহানাল্লাহ। বাড়িতে করেন। এবার নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ ঘরের মধ্যে ঢুকালাম বিড়াল, আর ঘরের মধ্যে যা দেখি একটা কন্যা সন্তান বসে রয়েছে, আল্লাহ এখন কি করব? আল্লাহ বলে, যেই ঘরের মধ্যে তুমি কুকুর দিয়েছো ওই রুমটা খোলো। রুমটা যখন খুলছে ও সঙ্গে সঙ্গে চা দেখে বাজান একটা সুন্দরী মেয়ে বসে আছে। জোরে কাম সুবহানাল্লাহ। আল্লাহ বলে, নূহ রে একটা
কাজ করো, তুমি 3টে মেয়ে এক জায়গা করো, 4টে মেয়ে এক জায়গা করো, 4টে মেয়ে বাদান এক জায়গা করলো। নূহ আলাইহিস সালামের একটা মেয়ে, আর একটা মেয়ে হলো বানর, একটা হলো বিড়াল, আর একটা হলো কুকুর, মনে আছে? 4টে যখন এক জায়গা করছে, নূহ আলাইহিস সালাম নিজের ঔরত জাতীয় কন্যা কোনটা চিনতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় একটা রেখে 3টে বিয়ে দাও। আল্লাহ আমার আসল মেয়ে কোনটা? কয় তুমি তাড়াতাড়ি বিয়ে দাও। আল্লাহর হুকুম বাদান বিয়ে দিছে, বিয়ে দিয়ে চিন্তা করতেছে 3টে মেয়ে 3টা স্বামীর বাড়ি বাদান চলে গেছে, আর একটা মেয়ে বাড়িতে আছে। নূহ আলাইহিস সালাম চিন্তা করতেছে আল্লাহ 4টে মেয়ে কোনটা আমার ঔরত জাতীয় মেয়ে, কোনটা আমার আসল মেয়ে। এবার আল্লাহ বলো বন্ধুর এইটা যদি দেখতে চাও তুমি চলে যাও তোমার মেয়ের বাড়ি, যা দেখো। মেয়ের বাড়ি যখন গেছে বিয়েন বলতেছে বিয়েই ভালো আসার কহে ভালো আছি। আমার মেয়ে কেমন? কয় তোমার মেয়ে তো ভালো, কিন্তু তোমার মেয়ে চুরি করে করে খায়। আমার কথা কি বুঝতেছেন? তাহলে আর আমি ওয়াজ করবো না, থাক ওয়াজ থাক। যতই পেট ভরে খাওয়াই, পেট ভরে খাওয়ানোর পরে একটু পরে যা দেখেছে চুরি করে খাচ্ছে, স্বভাব তো বেশি ভালো না। নূহ নবী চিন্তা করতেছে আল্লাহ বুঝতেছি এইটা হলো বিড়াল। আর একবারই গেছে বিয়েই যখন নূহ আলাইহিস সালাম গেছে দৌড়া যা বলতেছে বিয়ে কি জন্মাইছেন, এই দেখেন আমাকে খামতা টামতা কিছু ধরে নাই, কিছু করি এইরকম করে আবলা ধরে। কিছু বউ আছে না নাই? কিছু বউ আছে বেটার বর সাথে আপনার শাশুড়ির সাথে দরগা করে, মাজায় কাপড় বাঁধতে কয় সতী নাই, আছে না নাই? না না, তুমি যে তোমার শাশুড়িক সতীন করলে তোর 5টা মনে একটা কথা বললো না। শাশুড়িক সতীন যদি তোর মা সতীন কথা বলতে পারি না। শাশুড়ি সতীন হয়, তোর মা কি হয়? খুব খারাপ লাগতেছে, ঠান্ডা লাগছে তো কি করবো কর, মা খাবাইতে জোর কর। ওয়াজ করে শান্তি পাইতেছি না, আমি কি বলতেছি নিজেই বুঝতেছি না। মা খাবাইতে জোর কর। নূহ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলে এটা মনে হয় বানরের জাত, এমন খামচা মারছে খালি রক্ত বাড়াইতেছে আর পুড়তেছে, মলম লাগাচ্ছে। কোনটা তাড়াতাড়ি নূহ নবী বের হয়েছে যে আমি বুঝছি। আর এক বিয়ে বেরিয়ে গেছে যে এখন তোমার কি হয়। বিয়ের কাছে গেছে, বিয়ে কেমন আছে? কয় ভালোই আছে। আপনার এমন মেয়ে দিচ্ছেন আমার বাড়ি, কিচ্ছু পাওয়া যায় না, খেয়েও করে যাচ্ছি। তাহলে বোঝা গেল এটা লিক। এটা কি? যেমন এই কুকুর কিছু বললে শ্বশুর শাশুড়ি হেউ হেউ করে ধরে, আর কিছু কুত্তা আছে আমরা মাইক্রো গাড়ি নিয়ে গেলে পিস পিস দেয়, বোঝা গেল ওটাও লিক এটাও লিক। কথা কি বোঝা যাচ্ছে নাকি? যদি ভালো ব্যবহার করে তাকে কেউ লিক করে। আমার এবার নূহ আলাইহিস সালাম কিস্তি দিয়ে যখন তৈরি করে বাজান রেখে দিলেন, আর বন্যা হয় না। আমার কথা কি বাজান বুঝতেছেন? বন্যা হয় না। সব মনে করে নূহ আলাইহিস সালাম কবে তোমার আল্লাহ বন্যা দিবে। এবার শোনো শোনো, না না মুতাসিদ আমাকে তো অনুমতি দেওয়া লাগবে। হ্যাঁ, একটা লোক তুলবেন, উনি ফস করে চলে যেতেছে যে হুজুর হাত থেকে হরি, তুমি চিন্তা ভাবনা করে আসো নাই, এইগুলি কি তুমি কাম করলে? দৌড় দিছ, জানে দৌড় দিছি। না না, ও সব মানুষের আশাই স্বাভাবিক। আচ্ছা, আপনারা জীবনে তো বহুত ওয়াজ শুনছেন, জানেন? কোনদিন কি দেখছেন হুজুর আপনাদের বসা রেখে বলছে যে আপনারা বসে থাকেন, আমি পেশাবের কাজ সারিয়ে দিয়েছি? কি ভাই? আচ্ছা, মানুষের বিপদ আশাই স্বাভাবিক। আর কোন হুজুর কি বলছে যে আপনারা বসে থাকেন, আমার টয়লেটে চাপ দিছে? যদি এইটা কয় কি করবেন? যে পরের বাড়ি খাও দিচ্ছে করে কান্দে পারো না, সুযোগ পালি তো আমার সুলো ভালা দেয় না, পোশাকের চাপ দিতেই পারে। 1 আঙুল তুলবেন, তারপরে যদি টয়লেটের চাপ দেয় 2 আঙুল তুলবেন, আর 3 আঙুল তুললে বলবো যে বিড়ির নেশা ঢুকতে। এই জ্ঞানটা আমার আছে। আমার ভাইয়ের আমার যে যুবকটা করছে প্রেম ভালো নাই, ওদের মাথার বেড়েন। যে যুবক করছে ভালোবাসা অন্যায় দেহের আশা, আর যেই যুবক
প্রেম করে খাইছে বাজান ছাকা, নাম হলো আখি, ও দিয়ে গেছে বাজান ফাঁকি, খাইছে বাজান ছাকা, খায় হলো বাজান গাজা, যে খায় গাজা আল্লাহ দিবে বাজান সাজা, যে খাবে গুল ওই পাইবে বাজান, ওই করছে বাজান গুল, যে খাবে মদ সে হারাবে জান্নাতের পথ, আর যে খাবে সিগারেট তার নাই মুখের বেরেক, আর যে খায় বিড়ি তাদের মানে ধরবে কিরি, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, আমার হয় সুন্দর তাকে কেমনে রে আল্লাহ রে জোর ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লেয় বউ খালি মুখ ঘুরে। স্বামী কয় যে আমি তোমার মুখের কাছে মুখ লেই তুমি মুখ ঘুরো, বউ কয় লজ্জাও করে শরমও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের না বিড়ি খাও, বিরাজ করতে পারো না, বউ কষ্ট দাও। এই ওয়াজই করি, কিছু লোক বাদ গেছে বাচ্চাদের মুখে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবি, না না আমি বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো কেন? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো জায়েজ তো জায়েজই, 200 কোটি বার জায়েজ, খাওয়ার একটা স্বাধীনতা আছে। পানি খাওয়ার আদব হলো বসে থেকে, ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। মুরব্বী ঠিক আছে ঠিক আছে, না লোক তুলছে আমি বলার পর, এই যে শোনেন এক জায়গায় দিয়ে 2 জন উঠলো কই, দোষ কি ওনার? দোষ হলো শয়তানের। না না ওনারও না, শয়তান ও তারাইছে, শয়তান ও বাইরে বের করে দিয়ে ওই মুরব্বী ধরছে যে যেটা তুমি চাও। যখন পেশাব পেশাব বলবেন, পেশাব আরো বেশি চাপ দিবে, জিনিসটা শক্ত করে চিপকে ধরে রাখে। কথা বসা করলে ওয়াজ নষ্ট হয়ে যায়, বোঝেন না তো ওয়াজ তো করেন না, ফস করে উঠে চলে যান। কি জন্য বলতেছিলাম? না না বিড়ি খাওয়া আমি নিজে দেখছি, টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায়। যদি ওটা কিভাবে দেখছেন, রমজান মাস আমি জহরে আজান দিছে কম টয়লেট করে ও যদি নামাজ পড়ি, আমি টয়লেটের কাছাকাছি টয়লেট বলবো, দুবো খালি গুল হয় বের হচ্ছে। আমি চিন্তা করলাম কেরে এর মধ্যে আগুন ধরলো নাকি, আমি নক করলাম, উনি সিঙ্গেল দিচ্ছে, বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আবার ইদানিং দেখতেছি 70% মানুষ পান খায় আর টয়লেট করে। হ্যাঁ আমি নিজে দেখছি। যদি বলি আপনারা মানা দিবেন না, ওর বোর কাছে গেলে ও কবে, ওই বুড়ি কবে হ্যাঁ ওই বুড়া পান খায় টয়লেট করে। আমি নিজে দেখছি এক বুড়া টয়লেট থেকে বের হচ্ছে, মুখ ধরতেছে, কই গেছিলেন? টয়লেটে। মুখ ধরে পান খাইলেন, কম টয়লেটে যা পান খায় মানুষ, হুজুর পান না খালি টয়লেট হয় না। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান ঢুকায় আর ও মুহূর্তে বের বের করে বাড়ি করে। না না আমার কথা হলো যে হালাল দিনে যদি টয়লেটে যাও যদি খাও, তাহলে একটু গু তুলে সুন মনে করে বড় খাও না, তা পারবেনি না। আচ্ছা এই কথাটা আমি বলতে পারি কি পারিনি? কথা করে বসেন, ঘটনাগুলি ঘটতেছে কি? হালাল জিনিস কিভাবে টয়লেটে যা খায় আর ফেফার করে বাই করে দেয়। ঢাকা গেছি আমি সভা করবার জন্য, ছোটবেলায় দেখছি তো প্রত্যেকটা বাড়ি টয়লেট, আর টয়লেট ছিল হলো 50 বাড়ি থেকে 50 গজ দূরে। কতক্ষণ টয়লেটে চাপ দিলে ঘরে থেকে দৌড়ে বাইরে গেছে, আর এখন যদি বাইরে বসে থাকে টয়লেটে চাপ দিলে দৌড়ে পরে যায়। কথা কি বুঝতে স্যার? ঢাকা গেছি, আমার খাইয়ে দিছে, বসি এই পাশে টয়লেট এমুর আমার দিছে, যে ভাত মাখা দিছি এখানে এমুরটা কে জানি ফের 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 করতো। আমি ভাত তুলে বসে, হাত তুলে বসে নিলাম, তা আমার হুজুর খান খান, আমি খাবো, ও মুড়ে ফের ফের করে কে জানি টয়লেট হয়ে গেছে, ওই মুড়ে ফের ফের করে এখানে আমি খাবো, আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ হ্যাঁ এমন একটা সময় আসবে উপরতলা নিচতলায় বসে শুয়ে থাকবে, উপরতলা ফের ফের করবে, তার বারো ধৈর্য ধরে তাকাবে। অবস্থা কিন্তু তাই হয়ে গেছে। গরু বছর যেখানে খায় সেইখানে শোয়, আর এখন এই জায়গায় খাবারের জায়গা, এই জায়গায় শোয়ার জায়গা, এই জায়গায় ফাটাফাটি। কিছু বলবেন? ঠিক আছে ঠিক আছে। দেখেন বার জ্ঞান আছে যে এই আলোচনার মধ্যে বিঘ্ন ঘটাতে চাচ্ছে না, ইনশাল্লাহ। সভাপতি সাহেব ঠিক আছে, জিকির করুন লা ইলাহা
লা ইলাহা এই বলে মার বাঙ্গু বেলা আকাশে লাগবে মরণ বেলা এই বলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা থামেন কি জানি বলতেছিলেন মনে আছে আমার নূহ আলাইহিস সালাম নৌকা রাখছে যখন আপনার দীর্ঘদিন হয়ে যাচ্ছে বাজান বন্যা হয় না এলাকার মানুষ যুক্তি বুদ্ধি করিয়া যা বলে নূহ আলাইহিস সালামের নৌকা ভরে ভরে বাজান পায়খানা করতে নূহ আলাইহিস সালাম একদিন যায়া দেখে আপনার নৌকা পায়খানা করে নৌকা ভরিয়ে ফেলছে নূহ আলাইহিস সালাম সিজদা দিয়ে বলে আল্লাহ তুমি নৌকা বানানোর কথা বলছো আমি নৌকা বানাইছি আল্লাহ বন্যা দাও না এলাকার মানুষেরা এই নৌকায় ভরিয়ে পায়খানা করিয়ে আমার নৌকাটা ভরিয়ে ফেলতে আল্লাহ এখন আমি কি করব আল্লাহ বলে বন্ধু নূহ রে তুমি ছায়া দেখবে আমি আল্লাহ খেলা খালি দেখাবো আবাদান আল্লাহ বললেন সারা পায়খানা করবে টাকারে দিয়ে এই আপনার পায়খানা গুনি খাওয়াবো সুবহানাল্লাহ কি জোরে না প্রধান অতিথির আগমন নারায় তাকবীর প্রধান অতিথির আগমন কি জানি বলতেছিলাম নূহ নবী নৌকা করে পায়খানা করছে নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি নৌকা বানানোর জন্য বলছো আমি নৌকা বানাইছি এলাকার মানুষ পায়খানা করে ভরে ফেলছে কি করবো আল্লাহ বলে যারা পায়খানা করছে ওদের দিয়ে নতুন খাওয়াবো কথা কা আল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ কে রে আমার এলাকার লোক আল্লাহ কি অবস্থা ভালো আছেন হ্যাঁ কিছু বলুন আপনি করতে থাকেন কন্টিনিউ করেন আসলেই শুরু করেন কি জানি বলতেছিলাম আমার ভাইয়ের আমার নূহ আলাইহিস সালামের নৌকা যখন পায়খানা দিয়ে ভরে ফেলছে আল্লাহ বলছে যারা পায়খানা করছে তাদের দিয়ে খাওয়াবো সুবহানাল্লাহ কি জোরে বলেন আল্লাহর মক্কর বাজান কেউ বোঝে না আল্লাহর মক্কর আল্লাহ বোঝে ও বাজান আপনার এলাকার মধ্যে বাজান আপনার একটা বুড়া বুড়ি মনে মনে চিন্তা করতেছে সব মানুষ তো পায়খানা করছে আমরা বুড়ো বুড়ি তো পায়খানা করি নেই বুড়া বুড়ি দুইজনে বাজান পায়খানা করতে গিয়ে আপনার হঠাৎ করিয়ে পায়খানা করতে করতে বুড়ি ওই পায়খানার মধ্যে পড়িয়ে গেছে গোসল হয়ে গেছে বুড়ি হয়ে বাজান আপনার পায়খানার মধ্যে পড়ছে আপনার 16 বছরিয়া যুবতী হইয়া বাজান নৌকার ভিতর থেকে উঠছে জোরে আল্লাহর হাওয়া এবারও বুড়োটাকে বলে বুড়ি রে একই সাথে দুইজন আসলাম আর তুমি পড়ে গেছো পায়খানার মধ্যে গোসল হয়ে গেছে আর তুমি 16 বছরের যুবতী হয়ে গেছো এবার ওই বুড়ি বলতেছে বুড়ো রে তুমি যদি বাঁচতে চাও তুমি এইখানে ডুব দাও আর তুমি যদি বুড়ো থাকো আর আমি যদি 16 বছরের যুবতী হই তাহলে আমি কিন্তু তোর ভাত খাবো না কথা কি বুঝতে আছেন এবার বুড়ো বাদান লাভ দিয়ে নাচতে বাদান গোসল হয়ে গেছে একজন বুড়া বুড়ি হয়ে বাদান আপনার ওই পায়খানার মধ্যে বাদান গোসল দিছে বুড়ি 16 বছরের যুবতী হয়েছে আর বুড়া একটা 24 বছরের যুবক হয়ে গেছে চিল্লাপান আল্লাহু আকবার এই বুড়ো বুড়ি বাড়িতে যাও বললো দেখো আমি তোমাদের বাবা আমরা দুই বুড়া বুড়ি আমরা যখন দুইজন নূহ নবীর কিস্তিতে যখন পায়খানা করি নাই তোমরা তো আমাদের বিরুদ্ধে মিছিল করলে নূহ আলাইহিস সালামের ওই নৌকার মধ্যে যে পায়খানার ভিতরে আমরা দুইজন গোসল দিছি দুইজন আমরা যুবক যুবতী হয়ে গেছি এই খবর যখন পড়িয়ে গেল এলাকার বাজার সব বুড়া মানুষরা বাজার গোসল দিয়ে দিয়ে যুবতী বাজার হয়ে গেল যাদের গ্যাগ আছে তারা বাজার ওই মলটা বাজার খাইছে বাজার গ্যাগ ভালো হয়ে গেছে পেটের বেদি
যাদের আছে তারা বাজান আপনার মন খাইতে পেটের বেদি ভালো হয়ে গেছে, মাথার যন্ত্রণা ভালো হয়ে গেছে, এমনকি শেষ পর্যন্ত ওই নৌকা ধুয়ে ধুয়ে মনগুলি খেয়ে ফেলছে। আল্লাহ দেখে বলে নৌকার কাছে তুমি যায়া দেখো, যারা নৌকাটা পায়খানা করে নষ্ট করেছিল, দেখো তোমার নৌকাটা তারাই আবার পরিষ্কার করে ফেলছে। আল্লাহু আকবার। আর কোরআনের আলো আমার ভাইয়ের আমার। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহ বলে দিলেন, বন্ধু মুহুরে আমি কিন্তু অল্প দিনের মধ্যে এরকম করে আপনার বন্যা দিব। এবার সব দিন জোড়া জোড়া করে বাবা তোলো। এবার আমার নবী হযরত নূহ আলাইহিস সালাম যায় লক্ষ্য করে দেখে একটা বুড়ি পুড়িয়ে বেড়াচ্ছে। এবার বুড়ি বলতেছে, নূহ আলাইহিস সালাম দেশের মধ্যে বন্যা হবে, আর বন্যা যদি হয় তুমি আমাকে ডাক দিও, তোমার নৌকায় আমি চলে যাব। এবার নূহ আলাইহিস সালামকে যখন আল্লাহ বলল জোড়ায় জোড়ায় জিনিস দিল, সব জিনিসে বাগান জোড়ায় জোড়ায় তুলছে। এরপরে বন্যা হয়ে গেছে 40 দিন পর্যন্ত বাগান আপনার কানায় কাবাটা বাগান পানির নিচে বাগান ডুবিয়েছিলেন। এরপরে পানির নিচে ডুবিয়েছিলেন। তারপরে বাগান নূহ আলাইহিস সালাম 40 দিন বন্যার পরে বাগান বাড়িতে এসে দেখে এলাকার সব মানুষ মারা গেছে। নূহ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, একটা বুড়ি বলেছিল আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম যখন বন্যা হবে তোমার নৌকাতে আমাকে তুমি নিয়ে যাও। তাহলে দেখি ওই বুড়িকে তো নেওয়ার কথা মনে নাই, দেখি বুড়ির ঘরবাড়ি আছে কিনা। দেখে পুড়িয়ে ঘর ঠিকই আছে, পুড়িয়ে বড় কথা নষ্ট হয় নাই। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ খানায় কাবা আপনার ডুবে গিয়েছিল, অনেক জিনিস ভেঙে গেছে, পাহাড় গুলি ডুবে গেছে, বিল্ডিং ভেঙে গেছে, আর বুড়ির পুড়িয়ে ঘরটা তো ভাঙে নাই। নূহ আলাইহিস সালাম আপনার বরের কাছে যা বুড়ি মা বলে ডাক দিচ্ছে। বুড়ি মা দৌড়ে এসে বলতেছে, বাবা কখন বন্যা দিবে, আমি কি নিয়ে আসবো? নূহ আলাইহিস সালাম বলতেছে, দিয়ে বলতেছে, নূহ আলাইহিস সালাম বলে, বুড়ি মা বন্যা হয়ে গেছে। বুড়ি বলে, ও আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম কবে হয়েছে? এই তো কয়েকদিন আগে হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম সিজদা দিয়ে বলে, আল্লাহ আমি এই বুড়িকে নিয়ে যাব, আমার তো মনে নাই। আল্লাহ বলে, রে নূহ তোমার যদি মনে না থাকে আমি আল্লাহ সব কিছু দেখি আর জানি, আমি ওই বুড়ি বান্দিটাকে হেফাজত করেছি। আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ হাবিবে পিয়ম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনো। এই যে নূহ আলাইহিস সালাম যে বাদারা আপনার এই তক্তা বাদারা 1,24,000 চারটা তক্তা দিয়ে বাদাল কি বানাইছে? কিস্তি বানাইছে। 1,24,000 তক্তার সাথে 1,24,000 নবী রাসূলের নাম আর 4টা আখিরি জামানা নবীর আপনার সাহাবীর নাম রয়েছে। এই 4টা সাহাবীর নাম লেখিয়ে আপনি যদি বিছানায় বাঁধান বালিশের নিচে রেখে দেন, অনেক সন্তান আছে বিছানা পরে বাঁধান প্রসব করে, পায়খানা পেশাব করে বাঁধান করে, 10 বছর হয়ে গেছে বাঁধান পেশাব করে। আপনি যদি 4টা সাহাবীর নাম লেখিয়ে বালিশের নিচে যদি রাইখা দেন, আল্লাহর কসম করে বলতেছি ওই ছেলেটা আর জীবনও আপনার পেশাব করবে না স্বপ্নের মধ্যে। অনেক যুবক আছে আপনার বাদাম স্বপ্নে দোষ হয়। যুবক নবীর এই 4টা সাহাবীর নামটা তুমি লেখিয়া আপনার বালিশের নিচে যদি রাখতে পারো, আমি আপনারা বিশ্বাস করো রাখতে যদি পারো, ওই যুবকের কোনদিন স্বপ্ন দোষ হবে না। কেউ যদি আজে বাজে বাদাম স্বপ্ন যদি দেখে, আজে বাজে স্বপ্নে দেখতে এই 4টা সাহাবীর নাম লেখি বালিশের নিচে রাখে দিলে ওই লোকটা আজে বাজে স্বপ্নে দেখবে না। 1
নাম্বার লেখা লাগবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4টা সাহাবীর নাম লেখা লাগবে। কিন্তু মনে রাখবেন শুধু আবু বকর লিখলে হবে না, আরো অন্য আবু বকর আছে না নাই, ওখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতে হবে। হযরত ওমর লিখলে শুধু হবে না, আমাদের দেশে ওমর অনেক ওমর আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতে হবে। হযরত ওসমান লিখতে হবে না, রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার লেখা লাগবে। হযরত আলী লিখতে হবে না, অনেক আলী পৃথিবীর বাজার আছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার লিখিয়ে বংশে নিচে রেখে দিবেন। আল্লাহ তাআলা সত্য দেখবে না। সিল্লাকাল আল্লাহু আকবার। খুব খারাপ লাগতেছে। আর যদি ঘন্টাখানি আলোচনা করি আপনারা আসান তো জিকির করুন লা ইলাহা লা ইলাহা, এই পরে মার বাঙ্গ বেলা আকাশে লাগবে মরণ বেলা, এই পালে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা বহু দূরে মদিনা, হায় হায় কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা লা ইলাহা, ফুলের পানে পানে বোমার পানে মারহাবা, ওই নামেরই সুর শোনা যায়, হইলাম পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করবে। আজকে মা হইছে বুড়ি, গান চাইতে পার বুড়ি। আপনি মনোযোগ নষ্ট করতে পারেন। না না বলেন, অসুবিধা নেই, কথা বলতে আমি শুনতেছি, মনোযোগ দিতে বলেন। আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। আজকাল মা হইছে বুড়ি, গান চাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়া, শ্বশুর হতে আব্বা যান, শাশুড়ি হতে আম্মা যান, বিয়া করছে বিয়ারা যান, ওরা সন্তান পরাণের পরাণ যেরকম ঠিক কিনে। আজ মার কথা না জ্ঞান ভালো, শাশুড়ির কথা স্ত্রী, বাবার কথা নিমতিটা, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিটা, শ্বশুরের কথা চিনি, যেরকম ঠিক কিনে। তুমি যদি মার পায়ে হাত রাখিয়া বাবার পায়ে হাত রাখিয়া যদি সুমা খাও, মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আল্লাহ বলেছে কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি সুমা খায়, সেজন্য আল্লাহর জান্নাতের খাম্বায় সুমা খাইল। মা বাবার পায়ে হাত থেকে সুমা খায় না, শ্বশুর বাড়ি যাবার খামসা খামসি করে। কথা কন্যাকে নেকি আছে কোথায় আর নেকি রয়েছে কোথায়, নেকি আছে কোথায় আর নেকি তালাশ করে কোথায়। তামাম
পৃথিবীর শ্বশুর শাশুড়ি একটা জামাইয়ের পক্ষে যদি আল্লাহর কাছে যদি দোয়া করে, আর আপনার মা অথবা আপনার বাবা যদি আল্লাহর কাছে দোয়া করে, খালি মা বাবা বলবে আল্লাহ আমার সন্তানকে তুমি দেখো, বলাও সে দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছাওছে। আর তারা পৃথিবীর শ্বশুর শাশুড়ি যদি দোয়া করে, দোয়া কবুল হইতেও পারে, নাও পারে। আল্লাহ তিন শ্রেণী মানুষের দোয়া কবুল করে, মুসলিমের দোয়া, মুসাফিরের দোয়া, আর মা বাবার দোয়া। 100 সুবহানাল্লাহ। আর অন্য মানুষের দোয়া 50% কবুল হইতেও পারে, নাও পারে। আমার ভাইয়ের আমার, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবেন। আপনি চাকরি করেছেন, চাকরি করিয়া প্রথম বেতন পাইছেন, এই প্রথম বেতনের টাকা আপনি কারে দিবেন? এই প্রথম বেতনের টাকা আপনি মাদ্রাসায় দিবেন না, মক্তবে দিবেন না, মসজিদে দিবেন না, পীরের দরবারে দিবেন? আল্লাহ বলে আমি সুরুলি ওয়ালে ওয়ালে যাইয়া ইলাইয়াল মাসির। আমার ভাইয়ের আমার, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। মা বাবার মনে আঘাত দিও না, চোখ ভাঙাইয়া কথা বলবে না। মায়ের সাথে সুন্দর ব্যবহার যদি করতে পারো, মা বাবা যদি খুশি হয়, আল্লাহ খুশি। মা বাবা যদি বেজার হয়, আমার আল্লাহ বেজার হয়। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, কেউ জানেন না জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, প্রথম বেতনে তুমি টাকা পাইছো, এই চাকরির টাকাটা তুমি কারে দিবে? মাদ্রাসায় দিবে না, মক্তবে দিবে না, পীর সাহেবের দিবে? আল্লাহ বলেন ফালিল ওয়ালি যায়নি ওয়ালা আকরাবি, প্রথম বেতনের টাকা তোমার মা তোমার আব্বার কাছে দাও। সিল্লাকাল আল্লাহু আকবার। লা ইলাহা লা ইলাহা এই কানে মার বাঙ্গ বেলা, আকাশে লাগবে মরণ বেলা, এই কানে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর কি আধা ঘন্টা সময় দিবেন? জোরে তাকবীর দিতে হবে, মানুষের বুঝার লাগবে যেন আমরা আছি। নারাই তাকবীর, এক গ্লাস পানি আনতে বলো। নারাই তাকবীর, কোরআন হাদিস সিখানে, আলিম উলামা সিখানে। তাহলে আমি বলতেছিলাম ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি, প্রথম বেতনে টাকা এনে আপনি আপনার মা বাবাকে দিবেন, সুবহানাল্লাহ বললেন না? এরপরে আপনার ভাই, আপনার 4-5টা ছেলে পড়াশোনা করাতে পারতেছে না, তোমার ভাইয়ের কাজের কোন জিনিস নাই, তোমার ভাইয়ের জন্য 50,000 টাকা দিয়ে একটা ব্যান কিনে দেও, সে যেন ওখান থেকে আপনার রিজিকের পথ বাদাম বের করতে পারে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ আল্লাহর নবীরে জানা দিলেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি, বন্ধু আপনার উম্মতকে বলে দিবেন কোন খাদে খাদে তারা এই ধরনের কাজ করবে। আপনার বোনের মেয়েকে বিয়ে দিতে পারতেছে না টাকার অভাবে, ওই জায়গা তুমি 50,000 টাকা দাও। এ কথা কার? জোরে বল। আল্লাহ বলতেছেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি,
এরপরে তোমার ভাইয়ের একটা বিয়ার উপযুক্ত হয়েছে, টাকার অভাবে বিয়া দিতে পারতেছে না, তুমি ওখানে 50,000 টাকা দাও। সুবহানাল্লাহ একটু জোরে বলো। তারপরে মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, মন্তব্যে দান করো, কোনো অসুবিধা নাই, কিন্তু নিজের ভাই, মা বাবা, ভাই বোন এদেরকে দেখতে হবে। কথাটা আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা বাদান 3 দিন বাদান বাড়ি ছিলেন না। নবীর মাও নাই, মাতৃগর্ভে তো বাবা বাদান মারা গেছে। আমার নবী বাদান দাদার কাছে বাদান লালিত হইছে। মা মৃত্যুর পরে আমার নবীকে কে দেখাশোনা করবে? দাদার কাছে লালিত হয়েছে। দাদা 3 দিন বাড়িতে নাই। আমার নবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনাহারে, কেউ বাদান খাবার দেয় না। রাত্রি বাদান প্রভাত হয়ে গেছে, এক রাত একদিন হয়ে গেছে। সকাল 10টা বাজে আমার নবীর পেটে বাদান খাবার নাই। একদিনে এক রাত চলে গেছে, পরের দিন রাত সকাল বাদান 10টা বাজে। আমার নবীর একটা চাচাও চাচিও বাদান আমার নবীকে খাবার জন্য ডাকে না। এতিম দেখিলে তুমি মিষ্টি কথা কইও, ওই গরিব নারী দেখলে তুমি মিষ্টি কথা কইও, এতিম দেখিলে মাথায় হাত বুলাইয়া দিও। আমার নবী মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ 3 দিন ধরে দাদা নাই, এক রাত একদিন হয়ে গেছে, আমি খাবার খাই না, এখন বেলা বাজে 10টা, ক্ষুধা হজম করে আমার নবী সহ্য করতে পারতেছে না। আমার নবী চাচা চাচির ঘরে দরজার কাজ দিয়ে যায়। আমার নবী মনে মনে চিন্তা করতেছে, ঘরের কাজ দিয়ে গেলে আমার চাচা আমাকে ডাক দিবে, আমার চাচি ডাক দিবে, মোহাম্মদ এক লোকমা খাবার খাও। আমার নবী যে বাজান খাবার খাবে। আমার নবীর বাজান বাচ্চা ছিল বাজান 8 জন। নবীর বাবা মারা গেছে, এখনো 7 জন চাচা দুনিয়ায় বাজান জীবিত আছে। আমার নবী এক এক করে 7 চাচার ঘরে দরজার কাজ দিয়ে যায়। কেউ বাজান ডাকে দেয় না, এক মুষ্টি খাবার আমার নবীরে দেয় না। আমার নবী চোখের পানি ফেলে কান্দের বলে, আল্লাহ মাতৃগর্ভে আমি বাবা হারাইছি, 6 বছর বয়সে আমি নবী মা হারাইয়ে এতিম হইছি। আজ প্রায় 1 রাত 2 দিন হয়ে যাচ্ছে, আমি তো অনাহারে রয়েছি, কেউ আমাদের খাবার দেয় না। আজকে যদি আমার মা যদি বেঁচে থাকতো, বাবা যদি বেঁচে থাকতো, আমি নবী আর আমার এত কষ্ট করতে হইতো না। সিল্লাকাল আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবী মক্কার গলি দিয়ে বাজান করে আমার নবীর পা বাজান মাটির থেকে বাজান এরকম করে শেষে যায়, পা বাজান তুলতে পারে না, কুদর্জন করে নবী পা উঠছে না। আমার নবী বাজান কান্দে। শেষ পর্যন্ত আমার নবী কুদর্জন করে সহ্য করতে না পারিয়ে বালির মধ্যে মাটির মধ্যে উপর হয়ে শুয়ে আমার নবী পিঠে বাজান কান্দতেছে। ও বাজান 2 দিনের দিন নবীর দাদা যখন আসে বাড়িতে, সে জিজ্ঞাসা করে আমার নাতি মোহাম্মদ কই? বলে জানি না। আবু লাহাবকে বলে আমার নাতি কই? জানি না। আবু লাহাবকে বললো জানি না আমার নাতি কোথায় গেছে। ও বাজান আমার নবী বাজান খুঁজতে লাগলেন, খুঁজতে যা লক্ষ্য করে দেখে আমার নবী আপনার মাটির মধ্যে উপর হইয়া শুয়ে আমার নবী আব্বা আব্বা আম্মা আম্মা বলে কাঁদতেছে। এমন সময় আমার নবীর দাদা চলে গেলেন, যাইয়া আমার নবীর পাশে যায় মোহাম্মদ বলে ডাক দেয়। আমার নবী শুধু কান্দে, আপু গাড়ি দিয়ে বসিয়ে এবার নবীর দাদা আমার নবীর মাথার উপরে হাত বোলায়। আমার নবী অগ্নিবাদান মুখটা নাদার দিকে দিয়া আমার নবীর টাচ করে চোখের পানি ফেলে কান্দে। নবীর দাদা চোখের পানি বাদান ধরে রাখতে পারলেন না। এবার নবীর দাদা বলে, ভাই মোহাম্মদ তুমি কেন এই জায়গা? নবী কান্দার বলে, দাদা মাতৃগর্ভে আমি আব্বা হারাইছি, আব্বা দেখি না। 6 বছর বয়সের সময় আমি নবী মা হারাইছি। ও দাদা
তুমি 3 দিন বাড়ি ছিলে না। দাদা গো, আজ 2 দিন ধরে আমি অনাহারে রয়েছি, আমাকে কেউ 1 লোকমা খাবার দেয় না। আমি আমার চাচা চাচির ঘরে দরজার পাশ দিয়ে ঘুরি, সকলেই তো খাবার খায়, কিন্তু আমি মোহাম্মদ, আমাকে মোহাম্মদ বলে ডাক দেয় না, খুঁজতে খাবার। দাদা গো, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না করে মক্কার অলি গলি ঘুরে ঘুরে বেড়াই। আমি এতিম বলিয়া কেউ আমাকে 1 লোকমা খাবার দেয় না। যার মা নাই, যার বাবা নাই, সেই মার ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে তার কলিজায় আঘাত লাগে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসে। আমার ভাইরা, আমার নবী দাদা হাত 2টা টান করে দেয় আর বলে, ভাই মোহাম্মদ আয় আমার বুকে আয়। নবী অমনি দাদার গলা করে ধরলেন। নবীর দাদা আমার নবীর কপালে চুমো দিয়ে বলে, ভাই মোহাম্মদ তুমি কষ্ট পাইছো। আমার নবী পেটে হাত দিয়ে দেখে নবীর পেটটা বাদান পিঠের সাথে বাদান লেগে গেছে। আমার নবী দাদা নবীকে কোলে নিয়ে বলে, ভাই মোহাম্মদ আজ আমি 3 দিন ধরে বাড়িতে নাই রে ভাই, আর তোমাকে এইরকম করে কষ্ট দিল। আমার নবীর দাদা আমার নবীকে কোলে নিয়ে বাড়িতে আসিয়া নবীর দাদা বাদান আপনার খাবার নিয়ে আসিয়া আমার নবীর সামনে নবীকে কোলের উপরে বসাইয়া আমার নবীর মুখে খাবার তুলে দেয়, আর আমার নবী চোখের পানি ফেলে দিয়ে যে কান্দে। দাদা বলে, ভাই মোহাম্মদ তুই কান্দিস না রে ভাই, তুই যদি কান্দিস আমি তোমার দাদা সহ্য করতে পারবো না। অনেক জায়গা বাজার দেখেছে, বাংলাদেশের একটা ঘটনা বাজার বইতে গেছে। ও বাবা, আপনার একটা নাতি হইছে, এবার মা বাবা 2 জন ছোট ছেলেটাকে নিয়ে বাজার মাইক্রো গাড়ি নিয়ে বাজার চলে যাচ্ছে। হঠাৎ করে মাইক্রো গাড়িতে বাজার অ্যাক্সিডেন্ট করিয়ে আপনার ওই ছোট বাচ্চার মাও মারা গেছে, ছোট বাচ্চার বাবাও মারা গেছে। এই ছোট বাচ্চা আপনার 3-4 বছরের নাতিতে ও বাজার কোনো আঘাত লাগে নাই, আল্লাহ ওই বাচ্চাটাকে বাজার বাঁচিয়ে দিয়েছে। এখন বাবা নাই মাও নাই, ওই বাচ্চাটাকে কে দেখাশোনা করবে? একটা দাদি আছে আর বুড়ো দাদা আছে। এই বুড়ো দাদা আর দাদি নাতিটাকে বাজার দেখাশোনার দায়িত্ব পালন করতেছে। ওই নাতি একাধিক ও বাজার এই নাতিটাকে দেখাশোনা পালন করতেছে। আর দাদা মাঝে মধ্যে বলে, বাবা বাইরে তোমার আব্বা আর তোমার মা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তোমার আব্বা বলেছিল তোমাকে হাফেজ বানাবে, আলেম বানাবে। ওই দাদা প্রত্যেকদিন এই নাতিটাকে বাদাম মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আছে। আবার দুপুরের সময় নাতিটাকে নিয়ে এইরকম করে বাদাম দাদা নাতিটাকে সঙ্গে করে নিয়ে আসে। পাশে বাদাম কবরস্থান, ওই নাতিটা কবরস্থানে নাতিটাকে নিয়ে আসিয়া ওই বাবা ছেলের কথা যখন মনে পড়ছে এই নাতিটাকে নিয়ে কবরের পাশে দাঁড়াইয়া কান্দে কান্দে দোয়া করে। দাদা বলে, আল্লাহ আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, বেটার বউ বিদায় হয়ে গেছে, আল্লাহ এই ছোট নাতিকে আমি নিয়ে লালিত পালিত করতেছি, আল্লাহ আমার সন্তানের কবরে গোড়াটা তুমি মাফ করে দিও। এই জমিনে সব চাইতে বড় কষ্ট আল্লাহ নবী বলেছে বাবার কাঁধে ছেলের লাভ, এর চাইতে কষ্ট আল্লাহর জমিনে হইতে পারে না। সুরবান ঠিক কিনে? যখন নাতির সাথী নিয়ে দোয়া করে, এবার নাতি বলে, দাদা প্রত্যেক দিন আমাকে নিয়ে কবরের পাশে তুমি দোয়া করে, এই কবরটা কার? বলে, নাতি রে এই কবরটা তোমার বাবার, এই কবরটা তোমার মা। আজকে যদি তোমার মা আব্বা বেঁচে থাকতো ভাই আমার এত কষ্ট করা লাগতো না। এই জন্যই আমি তোমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করি। হঠাৎ করে একদিন দাদা মাদ্রাসায় যা দেখে নাতি নাই। হুজুরকে বললো, আমার নাতি কোকো, আপনার নাতি তো ছুটি নিয়ে চলে গেছে। দাদা জায়গায় জায়গায় যা খুঁজতেছে, বাদান নাতিকে বাদান পায় না। দাদা খুঁজতে খুঁজতে যা দেখে যে কবরস্থানে বাবা ছেলের কবরের পাশে যাইয়া বাবা প্রত্যেক দিন দোয়া করে। এই ছেলেটা মা বাবার কবর পাশে বসে হাত তুলে কাঁদতে বাবা মা আজকে মা দুনিয়ায় যায়, আজকে যদি মা থাকতো মা আমাকে আদর করতো, বাবা যদি থাকতো আমাকে মাদ্রাসা থেকে বাবা নিয়ে আসতো। আল্লাহ আমার হুজুর বলেছে সন্তান যদি বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি দোয়া করে চোখ থেকে পানি বেরো ভাইয়া না কেড়ে তো আগে আগে
আল্লাহ মা বাবার কবরের গুনাহ মাফ করে দে। ছোট্ট বাচ্চা দোয়া করতেছে, দাদা দূর থেকে লক্ষ্য করে দেখে ওইটা তো আমার ছেলের কবর, ওইটা হলো আমার পুত্র বধুর কবর, ওই ছোট বাচ্চা আমার নাতি হবে। দাদাকে এই ছোট বাচ্চাটা কান্দে কান্দে দোয়া করতেছে, আল্লাহ আমার বাবাকে কিছু মনে পড়ে, কিছু মনে পড়ে না, মাকে মার কথা মনে পড়ে, কিছু মনে পড়ে না। আল্লাহ আমার দাদা আমাকে মাদ্রাসা ভর্তি করে দিছে, আর দাদা আমাকে বুঝা তোমার মা বাবা নিয়ত করেছিল তোমাকে আলেম বানাবে, হাফেজ বানাবে। মার কবরের পাশে বাবার কবরের পাশে দাঁড়াইয়ে কান্দে আর বলে, মা রে আব্বা তোমরা ছায়া দেখো, আমার দাদা মাদ্রাসা ভর্তি করে দিতে তোমার ছেলে 30 পারার হাফেজ হয়ে গেছে। আব্বা শুধু একটা বার, আম্মা শুধু একটা বার তুমি আমাকে নাম ধরে ধরে ডাক দাও। ছেলে মা বাবার কবরের পাশে বাদাম কান্দে আর দোয়া করে, বাদাম মা ওই মরা মানুষ নাম ধরে ডাক দেয়। দাদাও যাইয়া নাতির সাথে মোনাজাতে শরীক হইয়া মোনাজাত কমপ্লিট করবার পরে দাদা নাতিকে কল করে ধরা ধরে বলে, বাইরে মাদ্রাসায় গেছি আমি যখন তোমাকে পাইনি, আমি পাগল হয়ে গেছি ভাই, আমি পাগল হয়ে গেছি, আমি খুঁজতে খুঁজতে অনেক জায়গা খুঁজেছি তোমাকে পাইনি। শেষ পর্যন্ত আমি কবরের পাশ দিয়ে আসতে লক্ষ্য করে দেখি, আমি কবরের পাশ দিয়ে গেলে আমি তোমার বাবা তোমার মার কবরটা আমি স্মরণ করি, দোয়া করি। এখন টাকা দেখি তুমি তোমার বাবা আর মার কবরের পাশে দোয়া করতেছে। ও ভাই আমি তোমার মা তোমার আব্বা মারা গেছে, আর আমি তোমার দাদা কষ্ট করে তোমাকে লেখাপড়া শিখাইছে, হাফেজ বানাইছি। নাতিরে আমি যদি মরে যাই আর তোমার দাদি যদি মরে যায়, বাইরে মৃত্যুর পরে এইরকম করে প্রত্যেক দিন তোমার দাদি আমার কবরে আর তোমার দাদির কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করবে। কোন সন্তান যদি মা বাবা মারা গেছে কবরের পাশে দাঁড়াইয়া যদি দোয়া করে, এই তোমার দৌড়াবে আল্লাহ মা বাবার কবরের গুনাহ মাফ করে দেয়। সিল্লাকান আল্লাহু আকবার। ও ভাই আমার মা তো জমিনে বেঁচে, আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান একটু হাত তুলেন তো দেখি। আল্লাহু আকবার। চক্ষু দুটো বন্ধ করে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দেন। যার কাছে 500 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। বাদাম দে তাড়াতাড়ি দিয়ে দিবেন, আমি একটু ওয়াজ করে বাদাম মোনাজাত করে চলে যাবো। যাও বাবা ব্যাগটা নিয়ে যাও, মা বোনদের আছে মা বোনদের কাছে যাও। মা আপনার বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়ায় নাই, আপনার মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে। মা বাবার জন্য কেউ যদি দান করে, দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তোমার এক বান্দা 200 টাকা, আল্লাহ তুমি দানটা কবুল করো, মনের আশা পুরো করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে, কবরখানা ভাগে জান্নাত বানাও কামামি। জিকির করুন লা ইলাহা। দেন আমি মুসাফির মানুষ দোয়া করবো, মুসাফিরের দোয়া কবুল করে। মা বোনদের কাছে যান। লা ইলাহা এই কর্মে মারা বাঙ্গো বেলা, কাছে লাগবে মরণ বেলা, এই বলে রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা। সভাপতি মঞ্জুর হাসান 5,000 টাকা। সভাপতি মঞ্জুর হাসান নগদ 5,000 টাকা দান। মারহাবা। আল্লাহ সভাপতি মঞ্জুর হাসান আল্লাহ নগদ 5,000 টাকা দান করছে। আল্লাহ তুমি দান কবুল করো, মনের এসবগুলো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। মধ্যে থেকে যারা বিজয় হইয়া কবরে কবরখানা ভাগে জান্নাত বানাও কামামি। দেখো রাত 1:45 বাজে, দীর্ঘ সময় আলোচনা করছি, শরীর খারাপ হলেও আমরা যা বলি আপনারা যা শ্রবণ করেন, বক্তা শ্রোতা উভয়কে, হ্যাঁ মা বোনদের কাছে না, বক্তা শ্রোতা উভয়কে যেন আল্লাহ আমল করা তৌফিক দেন। আমিন। তো ভাই যান, সর্বপ্রথম আমি আপনাদের বুঝাতে চাচ্ছি নামাজ পড়তে হবে। বাজান বসেন, মোনাজাত করে দেই।
আপনি চলে গেলে আপনি তো মোনাজাত করবেন নি না, মোনাজাত একটা পক্ষে তো আপনি না। চিন্তা করতেছে মা বাপ মরে গেছে, দাদা দাদি মরছে, ওরাই বুঝুক গা, ওদের লেগে আবার দোয়া করা লিখবে নাকি? আপনি যদি মা বাবাকে ঠকান, মোনাজাত যদি না করে দেন, আপনার ছেলে মাহফিলে আসবে, মোনাজাত করবে না, আগে চলে যাবে। কারণ যতটুকু করবেন ততটুকু, এসে বেশিও না কমও না। তুমি বাবা মার জন্য দোয়া করলে না, দোয়া না করে চলে যাবে, আর তুমি মরে গেলে তোমার ছেলে সন্তান দোয়া করবে, এটা সম্ভব না। আমি মাথার কাম পায়ে ফেলছি, অসুস্থ মানুষ, দীর্ঘ সময় কথা বলছি। এখন আমি আপনাদের নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করবো ইনশাআল্লাহ। তো ভাই যান, 1 নাম্বার ঈমান আনতে হবে, 2 নাম্বার নেক কাজ করতে হবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে। সুবহানাল্লাহ। আর সামনে রমজান মাস নাকের ডোগায় এসে গেছে। রমজান মাসে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আগামী সামনে রমজান মাস, হয়তো শনিবার দিবাগত রাত্রিতে আমাদের তারাবি পড়তে হবে, সিহরি খাইতে হবে, আর রোববার দিন একটা রোজা হবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। যা হোক, কিছু কি বলবেন? মনোযোগ করে দিন। হ্যাঁ, তাহলে যতটুকু হওয়ার হচ্ছে আর কি। আচ্ছা, কিছু কি দেওয়ার মতো লোক আছেন? দিবেন কিছু, 500 টাকা, 1000 টাকা। এই মাদ্রাসা দেখেন, একটা মেয়ে আলেমা হবে, হাফেজ হচ্ছে, আলেমা হচ্ছে, হাফেজা হচ্ছে। হাফেজ দাম কত জানেন? আপনার ছেলে মেয়ে ছেলে আছে, আপনার মেয়ে আছে, মেয়েকে মাদ্রাসাতে আলেমা বানান। আলেমা হয়া, এই আলেমারা যদি আলেমা হয়, দেশের যে অবস্থা, কোরআন হাদিস না বুঝলে এই মানুষকে, ছেলেদেরকে, মেয়েদেরকে জাহান্নামের হাত থেকে বাঁচানো যাবে। কারণ এক একটা ছেলে মেয়ে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলছে। আর মাদ্রাসায় দিলে তাদের কাছে মোবাইল থাকে না, তাদেরকে বোঝানো হয়, কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। যারা কোরআন হাদিস বোঝে, ওদের পিছনে শয়তান বেশি থাকে, ঠিক আছে, কিন্তু বুঝে আবার ফিরে আল্লাহর রাস্তায় আছে। তো ভালো লাগবে। এদিনই মেয়ে থাকলে মাদ্রাসা দিবেন আপনাদের।